আসসালামু আলাইকুম। আমার যে দুই পাশে দুটা জমি আছে, মাশাল্লাহ জমিগুলো যথেষ্ট সুন্দর। পিছনের জমি তাও সুন্দর। এগুলো দেখলে আসলে কৃষকের মন আনন্দে আত্মহারা থাকে যে আমি মোটামুটি 3 মাস পরিশ্রমের পরে যখন এই জমিতে পর্যাপ্ত পরিমাণ ধান হয়, চিটা কম হয়। রোগবালাইয়ের ক্ষেত্রে তো একজন কৃষক আপ্যায়ন চেষ্টা করে যেন ক্ষেতের মধ্যে রোগবালাই না হয়। সেই লাগানো থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে লাগানো সবকিছু মিলে আসলে অনেক পরিশ্রমের কাজ হচ্ছে এই কৃষিকাজ। ঠিক যতটা আনন্দ হয় আজকে, মানে এই অবস্থায় আসে আমাদের মাঠের ধান এবার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত। কিন্তু যদি আমি আপনাদেরকে দেখাই একজন কৃষকের মন কখন খারাপ হয়, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি গতদিন ওই জমিটা দেখে গেছিলাম, হ্যাঁ, পাশাপাশি দুইটা জমি। তো আশেপাশে যে জমিগুলো আছে সবগুলাই সুন্দর। যদি এই জমিটাও দেখাই, মাশাল্লাহ ফলন যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, যদি আপনাদেরকে এই জমিটা দেখাই, তো এই জমির সমস্যাটা আপনারা বুঝতে পারবেন যখন আমি এইখানে দাঁড়াই। এই যে দেখেন, এই দুই দিকের ধানগুলো একটু বড় হয়ে গেছে। এই যে এই নিচের এই অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ, এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু থোরের অবস্থা তত একটা ভালো না। কোথাও কোথাও থোরগুলো আসতে গিয়ে অনেক নিচে নিচে হয়ে গেছে, যে থোরগুলো আর তেমন দেখা যায় না। ঠিক যদি আবার তার পাশে যাই, আহ এই যে এই কেলের অবস্থা দেখেন, এগুলা দেখা যাইতেছে যে এইদিকে প্রচুর এই ধানগুলা যত একটু মোটামুটি আছে সুন্দর, কিন্তু সামনের ভিতরের দিকের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো এই দিকটা হচ্ছে সেম অবস্থা। আর এই দিকে এই একই জমি, এটা একই জমি। যদি এইদিকে আসি, তাহলে এই যে দেখেন আমার এদিকে হচ্ছে ধান বড় হয়ে গেছে। হ্যাঁ, ধানের ফুল ঝরা শুরু করছে। আর এখানে কেবলমাত্র ধানের শীষ বাইর মানে থোর বাইরিতেছে। তো এমতো অবস্থায় যখন ধান পাকার সময় হয় তখন কিন্তু আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম সমস্যা হচ্ছে এই ধানটা থেকে এই ধানের বয়সের ব্যবধান হয়ে যাবে দেখা গেছে 10 দিন। 10 দিন আগে এই ধানটা পাকবো, 10 দিন পরে এই ধানটা কাটবো। তো এতটুকু জমির মধ্যে এই কেলটা আপনি 10 দিন আগে কাটবেন, এই দুইটা লাইন হচ্ছে 10 দিন পরে কাটবেন। আসলে এগুলা খুবই কষ্টকর, কারণ এখানে আসলে কৃষকের ভুল হয় না। যেখানে ভুলটা হয়, যারা বাজারে আলি বিক্রি করে, প্রকৃতপক্ষে আলি আমরা বাজার থেকে যারা কিনে আনি, তখন দেখা গেছে যে আলির মধ্যে যদি মিক্সিং হয় তখন এই সমস্যাটা হয়। কিছুদিন আগে চলে আসে, কিছুদিন পরে চলে আসে। আসলে এই কাজটা করা মোটে উচিত নয়। ঠিক এরকম একটা কাজ হয়েছিল। আমি যদি এইদিকে আসি, তাহলে এই জমিটাতে, হ্যাঁ, জমিটা কাইটা ফেলছে। এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে এই কাজটা তো ভালো হয়েছে, মাঠের প্রথম হচ্ছে উনারা ধানটা কাটছে। আসলে এই ধানের অবস্থাটা যদি মানে দেখানো যেত, হয়তো আমি আসছিলাম এটাও দেখানোর জন্য। খুব ভয়াবহ অবস্থা, মানে ধান গাছগুলা এতটুকু আমার হাতের এই অর্ধেক পরিমাণ হয়েছে, ধান আসছে, মানে ধান তো না, মানে পাইকে গেছে আর কি, মানে খুব বাজে অবস্থা ছিল। আর যিনারা হচ্ছেন এই ধানের হালিগুলা মানে প্রথম দিকে বাজারে বিক্রি করেন, তো আসলে এই কাজটা কখনোই করা উচিত না যে কয়েকটা ধানের হালি একসাথে মিক্স করে তারপরে বিক্রি করলেন। যদি এটা এটা এক জাত হয়, যদি ওইটা আরেক জাত হয়, তাহলে আসলে চেষ্টা করা উচিত যে আলাদা আলাদা বিক্রি করা যায়। এটা এক জাত ওইটা এক জাত। এই যে আপনি একসাথে বা আমি বাজারে নিলাম, দেখা গেছে আমি 52 বা হচ্ছে 49, হ্যাঁ, বা 22, এইগুলা তিনটা আমি পাশাপাশি ফালাইলাম, কিন্তু তিনটা আমার আলাদা আলাদা জমিতে আমি লাগাইলাম। তো কতগুলা 22-এর থেকে কতগুলা উফরাইলো, তারপর হচ্ছে 49 বা হচ্ছে 50, এখানে যাই হোক, বা তিনটা বীজের থেকে আর কিছু উফরাইলো, আমি ওগুলো নিয়ে এসে একসাথে করে বিক্রি করে দিলাম, এটা আমার লাভের জন্য। তখন কি হইলো, যে যে কৃষক কিনে নিল উনার অবস্থা হইব এই। হ্যাঁ, যদি পাশের জমিতে দেখাই, যে আপনি দেখেন মাশাল্লাহ ক্ষেত কিন্তু একদম এক সমান্তরাল আছে। হ্যাঁ, মাশাল্লাহ ধানের থোরগুলো যথেষ্ট বড় হয়েছে, খুব সুন্দর। তো এই কৃষক যখন এনার ধানটা দেখবো বা উনি যখন এই ধানটা দেখবো, তখন আসলে কি জবাব থাকে একজন কৃষকের? আপনার একটু ভুলের কারণে আমি বীজতলায় যখন হচ্ছে আহ বীজটা ফালামু, তখন তো আমার কাছ থেকে যিনি বীজটা কিনা নেয় বিশ্বাস করে কিনা নেয়, তখন আপনি আসলে কি জবাব দিবেন? যে এই যে কৃষক, উনিও কৃষক, উনিও কৃষক, আমি নিজেও কৃষক। এখন আমার জমি ভালো, এই কৃষকের জমি ভালো, বীজ একই, আপনার থেকেই নিলাম, কিন্তু উনি উনার ক্ষেত্রে এরকমটা হইলো কেন? তখন যদি আপনাকে প্রশ্ন করে যে আমার বীজটা এরকম কেন দিলেন, তখন কি করবেন? আর বাজারে তো অনেক জায়গা থেকে আলি আসে। তো আপনারা আমরা যারা দূর দূরান্ত থেকে বা এই আলিগুলো সংগ্রহ করি, আসলে আমাদের আর কথা বলার জায়গা থাকে না। তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যেন বীজটা আহ, যেটা যেই বীজ ওই বীজ অনুযায়ী বইলা বিক্রি করার আর কি, এরকম মিক্সিং করে বিক্রি করার আসলে
একটু মুনাফার জন্য এরকম কারো ক্ষতি করার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।